বছর কেটে যাবে, জান্নাতীরা বুঝবেও না, টেরও পাবে না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও আমার জান্নাতীরা কেমন লাগলো বলো? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে সুন্দর কণ্ঠ, এর চেয়ে সুন্দর আওয়াজ আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই। মালিক এর চেয়ে সুন্দর কণ্ঠ মনে হয় আর কোথাও নাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ এর চেয়ে দামি কণ্ঠ, এর চেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে দামি কণ্ঠ আমি মাওলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই কণ্ঠের গান কে গাইবে? এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার যেই রাসূল এই কোরআনের জন্য দান মুবারক শহীদ করেছে, আমার যেই রাসূলের কপাল ফাইটা রিং হয়ে গেছিল, গোলাপ ফুল গোলাপ গাছে মানায় এই কোরআন দাউদের কণ্ঠে যত মজা লাগবে, আমার রাসূলের কণ্ঠে তার চেয়ে কোটি গুণ বেশি মজা লাগবে। ও রাসূল আসো আসো, দুনিয়াতে তোমার তেলাওয়াত এত সুন্দর ছিল, যেই মক্কার কাফেররা মুশরিকরা তোমার তেলাওয়াতের বিরোধিতা করত, সেই মুশরিকরা রাত্রে বেলা ঘুমাইতে পারত না তোমার তেলাওয়াতের কথা মনে পড়লে, রাত্রে বেলা দৌড়ে চলে যাইতো, রাত যখন গভীর হইতো দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতো। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান ওরা দাঁড়ায় দাঁড়ায় তোমার তেলাওয়াত শুনতো। কখন ফজর হয়ে যাইতো টেরই পাইতো না। দুনিয়াতেই যদি নবীজির কণ্ঠ এত সুন্দর হয়, জান্নাতে না জানি কত সুন্দর হবে। আল্লাহ বলবেন, রাসূল তোমার এক নাম ইয়াসিন, তোমার এক নাম ইয়াসিন, ইয়াসিন নামের তেলাওয়াত তুমি শুরু করে দাও। আমি আল্লাহ আজকে তোমার তেলাওয়াত একা শুনবো না, আমার সমস্ত বান্দারা, আমার সমস্ত জান্নাতের মাখলুকেরা তোমার তেলাওয়াতের সুরের ঝংকার শুনবে আর এই নিয়ামতের স্বাদ উপভোগ করবে। হযরত হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলাওয়াত করা যখন শুরু করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা, বান্দার কণ্ঠই যদি এমন হয়, আমরা পড়লেই যদি আমাদের দিলে এত ভালো লাগা কাজ করে, আকায়ে নাম্বারে তাজেদার মদিনা হাদিয়াতুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জান্নাতে এই তেলাওয়াত শুরু করে দিবে, আমাদের অবস্থাটা তখন কি হবে বলেন? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তেলাওয়াত শুনে জান্নাতীরা টালমাটাল হয়ে যাবে, জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, সাপুরিয়ার বাঁশির আওয়াজে যদি সাপ পাগলের মতো হয়ে যায়। নবীজির কণ্ঠ দুনিয়াতে এত সুন্দর ছিল যে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে মুশরিকরা মুসলমান হইছে। এই কণ্ঠ যখন জান্নাতের মধ্যে বাজতে থাকবে, তখন আমাদের কেমন লাগতে থাকবে আপনি বলেন না? ওই সময় আল্লাহ নবীজির তেলাওয়াত শেষ করার পর আল্লাহ বলবেন, ও জান্নাতীরা এবার বলো তোমাদের কমেন্ট কি, তোমাদের মন্তব্য কি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে চমৎকার তেলাওয়াত, এর চেয়ে চমৎকার কণ্ঠ, এর চেয়ে সুন্দর কণ্ঠ মনে হয় দুনিয়ার আর কারো নাই, জীবনেও তো এত সুন্দর কণ্ঠ শুনি নাই। আল্লাহ এর চেয়ে ভালো কণ্ঠ মনে হয় আর কোথাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা বান্দীরা, এর চেয়ে হাজার কোটি গুণ দামি কণ্ঠ আমি মাওলা তোমাদের জন্য রেডি রেখেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বান্দারা বলবে, আল্লাহ এর চেয়ে দামি কণ্ঠের অধিকারী আবার কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন? এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরত দাউদকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরত মূসাকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, মানুষকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, ইউসুফকে যিনি কণ্ঠ দান করলেন তিনি, হযরত ইসরাফিলকে যিনি কণ্ঠ দান করলেন তিনি। সবাই বলবে, মালিক রে মালিক,
পৃথিবীর সবাইকে যিনি কণ্ঠ দান করছেন তার কণ্ঠ তাইলে কেমন সুন্দর। ও মালিক রে, তার কণ্ঠ না জানি কেমন সুন্দর। আল্লাহ, এবার আমরা সবাই তোমার কণ্ঠের আওয়াজ শুনতে চাই। আল্লাহ, আপনি মেহেরবানি করে একটু আপনার কণ্ঠ আমাদেরকে শোনানো আরম্ভ করে দেন। দোয়া করবে, আল্লাহ তোমার কণ্ঠ চাই। আল্লাহ বলবেন, বান্দা চাইতেও তো পারস না, শুধু কণ্ঠ চাবি। আড়াল থেকে মূসা আমাকে দেখছিল, আড়াল থেকে মূসা আমার কথা শুনছিল, দেখে নাই কথা শুনছিল, কিন্তু আড়াল থেকে মূসা আমার কথা শুনে না সহ্য করতে পারে নাই, বলা আরম্ভ করে দিয়েছে, আল্লাহ রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ পর্দা হটাও আমি তোমাকে দেখব। আড়াল থেকে দেখা মূসা জালিলুল কদর নবী, ধৈর্যশীল নবী, মূসা সহ্য করতে পারে নাই। আর তোরা বান্দারা তো ধৈর্যশীল না, আড়াল থেকে আমার কণ্ঠ তেলাওয়াত শুনে না তোরা কেমনে সহ্য করবি? মূসা আমার কোরআন তেলাওয়াত শুনে নাই, শুধু কথা শুনছিল, কথা। এই কথা শুনে নাই মূসা সহ্য করতে পারে নাই। বলছে আল্লাহ দেখবো, আমি বলছিলাম লান তারানি মিরাসাত আযতুরে মূসা লা জাওয়াব, লান তারানি মিরাসাত আযতুরে মূসা লা জাওয়াব, हर चे आज दोस्तों आया तो सर पे ने गर्दन मता, हर चे आज दोस्तों आया तो सर पे ने गर्दन मता। মূসা আমার তেলাওয়াত শুনে নাই, আমার কোরআন তেলাওয়াত শুনে নাই, শুধু আওয়াজ শুনছে, আওয়াজ। এটাই মূসা পাগল পারা হয়ে গেছিল আমাকে দেখার জন্য। এবার আমি এতক্ষণ আড়ালে ছিলাম, এই আড়ালে থেকে যদি আমি তেলাওয়াত করি তাহলে তোরা তো আরো বেশি পাগল পারা হবি। এই জন্য আমি আল্লাহ চাই না জান্নাতের মধ্যে তোরা এত কষ্ট পাস। ও আমার ফেরেশতারা, আমার বান্দা এবং আমার মাঝখানে যতগুলা নূরের পর্দা আছে সবগুলা পর্দা হটায়া দাও। আমি আল্লাহ আমার বান্দাদের সামনে সরাসরি সাক্ষাৎ কইরা আমার বান্দাদের সামনে আমি কোরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করব। এবার জান্নাতীরা, জান্নাতীদের তাদের সারা জিন্দেগীর, দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, রূহের জিন্দেগি, জান্নাতের জিন্দেগির সবচেয়ে আনন্দের দিন মনে হয় ওই দিন হবে। সবচেয়ে আনন্দের জিন্দেগি, সবচেয়ে আনন্দের দিন ওই দিনটা হবে, সবচেয়ে আনন্দের দিন ওইটা হবে। আল্লাহ, ও মালিক, তুমি গুনার যোগ্যতা দিছো, এই জন্য গুনাহ আমরা কইরা ফেলি মালিক। ও মালিক, চাই গুনাহ করব না কিন্তু হয়ে যায় মালিক। আল্লাহ, আমরা গুনাহ করতে যত ভালোবাসি তুমি তো আমাদেরকে মাফ করতে তার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসো। আল্লাহ, ওই মাহফিলের দৃশ্য থেকে আমাদেরকে তুমি ফিরাইয়া দিও না। ও মালিক, আমরা সবাই ওই মাহফিলে তোমার চেহারা, কুদরতি চেহারা আমরা দেখতে চাই। সবাই হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহ তুমি কবুল করো, আমিন বলে হাত নামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা নূরের পর্দাগুলো সব সরায় ফেলবে। জান্নাতীরা নতুন কিছু দেখতে পারবে। এতদিন যা দেখছে সব এখন তুচ্ছ। আল্লাহ ওই সময় সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। ওই দিন আল্লাহ আনার রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ বলবেন আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলে তেলাওয়াত শুরু করবেন। ওই তেলাওয়াতের মজা, ওই সুরের ঝংকার, পৃথিবীর কোটি কোটি মাখলুকের সমস্ত মাখলুকের সুর যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সুর যদি, আল্লাহর সুরের হাজার কোটি ভাগের এক ভাগ যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব মাখলুকের চেয়ে আল্লাহ পাকের সুরের আওয়াজ কোটি গুণ বেশি সুন্দর। এবং আল্লাহর চেহারার কথা, কুদরতি চেহারার কথা কি বলবো, ওটা তো আমি দেখি না, আমি বলবো কেন? এটা আল্লাহ, আল্লাহ যিনি সব সৌন্দর্য বানাইছেন। ওই যে গজল গায়, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসলেই জানি না তিনি কত সুন্দর। আল্লাহু আকবার। ওই তেলাওয়াতের সুরের ঝংকার যখন আমরা শুনবো, আর ওই সৌন্দর্য যখন উপভোগ করব, আমরা এখন আল্লাহকে বলা আরম্ভ করবো, আল্লাহ মালিক রে, এতদিন কিসের জন্য আমল করতাম, কিসের জন্য সওয়াব কামাইতাম,
আর কি দেখলাম, মালিক এতদিন আমল করতাম, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাতি বাড়ি দিও, আল্লাহ জান্নাতি গাড়ি দিও, আল্লাহ জান্নাতি বিবি দিও, আল্লাহ তোমার পাশে আশ্রয় দিও, এরকম দোয়া করতাম। কিন্তু মালিক তুমি যে এত সুন্দর, এটা যদি আমরা আগে বুঝতে পারতাম তাহলে আমরা শুধুই তোমাকে দেখার দোয়া করতাম যে আল্লাহ মরণের পর থেকে নিয়ে আদি অনন্তকাল আর কিচ্ছুর দরকার নেই, শুধু তোমাকে দেখবো, শুধুই এই দোয়া করতাম। মালিক রে, এই জন্যই তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কি কয় জানেন? আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমারে জাহান্নাম দিও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু জাহান্নামের পাশে ছোট্ট একটা ছিদ্র রাখো যাতে আমি তোমারে দেখতে পারি। তোমারে যখন আমি দেখবো জাহান্নামের আগুন আমাকে কোনো ব্যথা দিতে পারবে না। এই কথাটা আপনাদের কাছে আবেগী কথা মনে হইতে পারে, কিন্তু এটা এক হিসেবে যৌক্তিক। কেন যৌক্তিক? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আল্লাহ। হযরত ইউসুফ মাখলুক, এই মাখলুকরে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত কাইটা ফলাইছে, আঙ্গুল আলাদা হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, টের পায় না। আচ্ছা, আল্লাহর বানানো সৌন্দর্য দেখা যদি হাত কাইটা ফলায় টের না পায়, আরে ভাই হাতের মধ্যে হাত একটা পোজ দিলেই তো মোটামুটি টের পাওয়া যায়, কিন্তু টের পায় আঙ্গুল কাইটা ফলাইছে, হাড্ডি কাইটা ফলাইছে, টের পায় নাই। আল্লাহর একটা সৃষ্টি দেখা যদি হাত কাইটা ফলায়, আলাপ না পায়, তাহলে আল্লাহকে দেখা তো জাহান্নামের আগুনে পোড়াইলে আলাপ না পাওয়ার কথা। এটা যুক্তি। আল্লাহ জাহান্নাম দেখে আবার বলি না, আল্লাহ মাফ করুক। মুহতারাম হাজিরিন, ওদিকে আল্লাহ বল, ওদিকে বান্দারা বলবে আল্লাহ তোমার সামনে জান্নাতি হুরেরা তুচ্ছ, জান্নাতি হুর আর দরকার নাই, জান্নাতি বাড়ি আর দরকার নাই, জান্নাতি গাড়ি আর দরকার নাই, জান্নাতি বালাখানার প্রয়োজন নাই। আল্লাহ সব তোমার জান্নাত তুমি নিয়ে নাও। আল্লাহ আমরা সারা জীবন আদি অনন্তকাল তোমাকে দেখবো, আদি অনন্তকাল তোমাকে দেখবো। আল্লাহ কয় বান্দা, আল্লাহ বলবে বান্দা আমি বানাইলাম সব তোদের জন্য, তোরা যদি না নেস কে নিবি? আমি বানাইলাম তোদের জন্য, আমার হাদিয়া তোরা গ্রহণ করবি না? তা আল্লাহ হাদিয়া গ্রহণ না করলে তো আমি আল্লাহ মন বেজার করবো। হাদিয়া নেই, আমি জান্নাতি বাড়ি দিছি নিয়ে নে, গাড়ি দিছি নিয়ে নে, এগুলার দরকার নাই, এগুলা নিয়ে নে, কিন্তু তোদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের খাস কামরার ভিতরে 4টা দরজা দিবেন। চিৎকার দিয়া বলেন কয়টা দরজা? 4টা দরজা দিবেন। 1 নম্বর দরজা দিয়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। কেন দেখবে? কারণ দুনিয়াতে নামাজ পড়ার কারণে জান্নাতীরা কিছু কিছু দুষ্টরা বলবে হুজুর পেয়ে গেছে, মুসল্লি হয়ে গেছে, নামাজ পড়ে। দুনিয়াতে দাড়ি লম্বা লম্বা রাখার কারণে কিছু বন্ধু বান্ধব বলবে হুজুর সবচেয়ে দাড়ি রাখছে, তার জন্য ওই বন্ধুর জন্য আরেকজন কেটে ফেলায়। ঠিক না ঠিক? এই বন্ধুদেরকে জান্নাতীরা আল্লাহ একটা দরজা দিয়ে দিবেন, এই দরজা খুললে জাহান্নামের বরাবর ওই দরজা ওই সমস্ত বন্ধুদেরকে দেখতে পারবে যাদের কারণে দুনিয়াতে আমলের বেকার করছিল। ওই বন্ধুরা জাহান্নামে পড়বে আর জান্নাতীরা জান্নাতে বসে বসে টিটকারি আর উপহাস করবে। 2 নম্বর দরজা দিয়ে ফেরেশতারা আপনার কাছে যাবে, অনুমতি নিয়ে ঢুকবে। 3 নম্বর দরজা দিয়ে আপনার বিবিরা, আপনার জান্নাতি হুরেরা আপনার কাছে আসবে, আপনার অনুমতি নিয়ে ঢুকবে। 4 নম্বর একটা দরজা থাকবে, ও আমার বান্দারা এই দরজা দিয়ে কোনো অনুমতির দরকার নাই, যখন তোর মনে চাইবে আমি আল্লাহকে দেখতে এই দরজাটা খুইলা আমি আল্লাহর কাছে চলে আসবি মন কইরা, যতক্ষণ মনে চায়, যত যুগ মনে চায়, যত বছর মনে চায় আমি আল্লাহকে দেখবি, তোরকে বাধা দিবে না। তোর কাছে ফেরেশতারা আসলে তোর অনুমতি লাগবে, তোর কাছে হুররা আসলে তোর অনুমতি লাগবে, কিন্তু আমি আল্লাহর কাছে আসতে তোদের কোনো অনুমতি लगते ना। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे। आवाज कोई में कैसे आ रहे जरा अल्लाहु अकबर। हमें तो दोस्त बना ले, हमें तो मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तो खुदा बंद यमीनी तो खुदा बंद शिमाली,
तो खुदावंद यमीनी तो खुदावंद शिमाली तो खुदावंद अराधी तो खुदावंद समावी तो खुदावंद अराधी तो खुदावंद समावी तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तो खुदा मालिक फिरदौस खुदा खालिक तू नार तू न फरमानु के रहमन तू गुनाहगार के गफ्फार तू न फरमानु के रहमन तू गुनाहगार के गफ्फार कारो ज़बान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার ওই জান্নাতে যায়া ওই জান্নাতি নাজ নেয়ামত আল্লাহকে দেখার দৃশ্য উপভোগ করতে চান কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ চাননি চাইলে কি করতে হবে হাত নামান এইটা যদি চাই আমাদের দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু দুই নম্বর ওয়ামিলুস সালিহাত এক নম্বর ঈমান আনা লদর মার্কা ঈমান না সকালে আওয়ামী লীগ দুপুরে নেত্রী পালায় যাওয়ার পরে বিকেলে আমি বিএনপি ঠিক না বেটি আবার এখন আমি বিএনপি কোনোভাবে যদি টুস কইরা ফুফু আয়েশা করে তাহলে আমি আওয়ামী লীগ মুদ্রার এপিটার ওপিট হইতে পারে সবার কথা বলতেছি না এমন আছে না নাই আগে আওয়ামী লীগ করতে এখন বাঁকে বেড়ে বিএনপি সাথে আছে না নাই সত্যিকারের বিএনপিদের সাথে কোনো সমস্যা নাই মানে এই সমস্ত দান্দাবাজ আগে করতে আওয়ামী লীগ এখন করে জামাত শিবির আছে না নাই মুহতারাম হাজিরিন এই মার্কা ঈমান না যে তোমার ঈমান কচু পাতার পানির মধ্যে কচু পাতায় পানি রাখলে যেমন টলমল করে তোমার ঈমান এরকম টলমল করবে না তুমি সকালে ফজরের নামাজ পড়ো জামাতের সাথে বিকেল বেলা হুজুরদের বিরুদ্ধে মিছিল হয় সেই মিছিলে তুমি চলে যাও একটা সেভেন আপের লোভে ঠিক না বেটা ঠিক এই মার্কা ঈমান নয় কেমন ঈমান আল্লাহ পছন্দ করেন হুজুর দেওয়ানবাগী বলে আমরা সঠিক আটরশি বলে আমার ঈমান সঠিক সুরেশ্বরী বলে আমার ঈমান সঠিক জাকের পার্টি বলে আমার ঈমান সঠিক ঠিক না বেটা হুজুর তাহলে এত 14 দলের সবগুলা ঈমানই যদি কয় আমাদের ঈমান সঠিক তাদের ঈমান বেঠিক প্রত্যেক দল কয় আমার ঈমান সঠিক তার ঈমান বেঠিক তাহলে হুজুর আমরা কাদের মতো ঈমান আনবো কার ঈমানের মতো ঈমান আনবো কার ঈমানটারে আমার ঈমানের মাপকাঠি বানাবো মানে কাদের ঈমানটা মতো করে আমার ঈমানটাকে সাজাবো উত্তর আল্লাহ নিজেই দিতেছেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান সুবহানাল্লাহ বলেন তাহলে আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরাম আমাদের সাহাবায়ে কেরাম নবীজির সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনার মেয়ার বানায় দিলেন মাপকাঠি বানায় দিলেন মানদণ্ড বানায় দিলেন এইজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম হলো মেয়ারে হক সাহাবায়ে কেরাম মেয়ারে কি হক মানে হকের মাপকাঠি ঈমানের মাপকাঠি ঈমান মানেই তো সত্য ঈমানই তো সত্য ঈমানের মাপকাঠি সাহাবায়ে কেরাম বানায় দিলেন কি আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো সাহাবীদের মতো কেন তাদের মতো ঈমান আনতে বললেন তারা ঈমানি অগ্নি পরীক্ষায় সাকসেস তারা ঈমানি অগ্নি পরীক্ষায় কেমন সাকসেস একটা উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ করব সাহাবী হযরত হারাম বিন মিলহানের মধ্যে গলার মধ্যে ছুরি ধরছে হযরত হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে গেছেন গলার মধ্যে ছুরি ধরছে জব্বার নামক এক কাফের প্রথমে কাফের ছিল পরে মুসলমান হইছে ওই জব্বার নামক ব্যক্তিটা গলার মধ্যে ছুরি ধরছে গলার ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে গলার ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায় আমি আপনি ওই জায়গায় থাকলে বলতাম ভাই মরে গেলাম শেষ হয়ে গেলাম ভাই আমারে বাঁচাও আমার জান ভিক্ষা দাও ঠিক না বেটি কিন্তু ওই সাহাবী যখন দেখে তারে জবাই করতেছে গলার ফিনকি দিয়ে রক্ত বের হইছে এই রক্তটা হাতের মধ্যে নিয়ে রক্ত বের চোখের সামনে না বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম আমি এই মুহূর্তে বিজয় লাভ করলাম আমি এই মুহূর্তে বিজয়ী হয়ে গেলাম ওই সাহাবী শহীদ হয়ে যায় কাফেরটা মনে মনে বলে জীবনে কত মানুষকে এই দুই হাত দিয়ে হত্যা করলাম কেউ মারা যাওয়ার সময় বিজয় বলে না নিজেকে আসলে যে মারা গেল সে পরাজিত যে বেঁচে যায় সে বিজয়ী কিন্তু আমি ওরে মারলাম ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বললো কেন প্রশ্ন ঘুরপাক খায় এক সাহাবীকে জিজ্ঞাসা করে ভাই এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে পারবা না ওই সাহাবী বলে এই প্রশ্নের উত্তর আমি জানি না তো চলো তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই
হযরতে আকা ইনামদারের কাছে ওই কাফের গেছে, যায় বলতেছে হযরত আমাকে জয় পরাজয় শিখান। এতদিন জয় পরাজয় ভাবতাম অন্যটাকে, কিন্তু আপনার সাহাবী, ওকে আমি শহীদ করার সময় ও আমাকে জয় পরাজয়ের মাসআলা ভিন্ন করে দিল। এখন আমার প্রশ্ন এসে গেছে, হযরত মারা গেলে সে নিজেকে বিজয়ী কেন বলল? আমি বেঁচে গেলাম আমি বিজয়ী, ও মারা গেল ও পরাজিত। কিন্তু ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে, তাহলে কেন আমাকে জয় পরাজয়ের সংজ্ঞা নতুন করে শিখান? নবীজি বলতেছেন, ও মিয়ারা, তোমরা জয় পরাজয় নির্ণয় করো হলো মরণ দিয়া। তোমরা মনে করো মারা গেলে পরাজিত, যে বেঁচে গেছে সে বিজয়ী। তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া। তোমরা মনে করো যে যুদ্ধে জিতে যায় সে বিজয়ী, যে যুদ্ধে হাইরা যায় সে পরাজিত। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলমানরা মরণ দিয়া আমরা ঈমান, আমরা মরণ দিয়া আমাদের জয় পরাজয় মিলাই না, আমরা যুদ্ধ দিয়া আমাদের জয় পরাজয় মিলাই না, আমরা আমাদের জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা ঈমান দিয়ে আমাদের জয় পরাজয় মিলাই। আমরা যখন কঠিন পরিস্থিতিতেও ঈমানী অগ্নি পরীক্ষায় সাকসেস হতে পারি, ওই যে ঈমানী অগ্নি পরীক্ষা, গলা দিয়া রক্ত বের হয়, শহীদ হয়ে যাবে নিশ্চিত জেনে গেছে, এই মুহূর্তে বলে ফিস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয় হয়ে গেলাম। আমরা মরণ দিয়া জয় পরাজয় মাপি না, আমরা যুদ্ধ দিয়া জয় পরাজয় মাপি না, আমরা জয় পরাজয় মাপি ঈমান দিয়া। আমাদের ঈমান নিয়ে যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, ঈমান নিয়ে যখন আমরা রোজা রাখি, ঈমান নিয়ে যখন আমরা হজ করি, ঈমান কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান নিয়ে যখন আমরা কবরে যাই, তখন ওই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পারলাম। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তাহলে বলেন, আমরা মুসলমানরা জয় পরাজয়ের মাপি কি দিয়ে? সবাই বলেন। একজন ব্যক্তি ঈমানদার, তো গরিব হোক সে দামি, কালো হোক সে দামি। দেখেন না হযরতে বেলালকে মারে, হযরতে বেলালের হাতের মধ্যে আগুনের পেড়াক গাছ, পায়ের মধ্যে আগুনের পেড়াক গাছ, গলার মধ্যে রশি বাঁচাইছে। বেলালকে মরুভূমি, উত্তপ্ত মরুভূমির উপর টানে। হযরতে বেলাল বলেন, এমন বহুত দিন গেছে মরুভূমির তাপে আমার পিঠের চামড়া পুড়া, ওই পুরা চামড়া আমার নাকে, ওই পুরা চামড়ার গন্ধ আমার নাকে আসছে। হযরতে বিলালকে একজন একজন করে পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়, ও ক্লান্ত আরেকজন পিটায়, ও ক্লান্ত আরেকজন পিটায়, ও ক্লান্ত আরেকজন পিটায়। কিন্তু হযরতে বেলাল ঈমানী অগ্নি পরীক্ষায় এমন সাকসেস হয়, নবীজি বলেন, আবু বকর আমার ডাইনে শোয়া, ওমর আমার বামে শোবে। আবু বকর, আমি যখন হাসরের ময়দানে যাব, তখন আমি কবর থেকে রাজাত হাত থেকে ওঠার সময় আবু বকর আমার ডান দিক থেকে উঠবে, ওমর আমার বাম দিক থেকে উঠবে। বেলালের কবর তোমরা যতই দূরে যাও, বেলাল আমার পায়ের গোড়ালি দিয়ে উঠবে। এই বেলাল এমনি দামি হয় নাই। নবীজি মিরাজের রজনীতে জান্নাতে যায়, বেলাল জমিনে হাঁটে, মাজার কালো গোলাপ, বেলালের পায়ের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। কেন কেন কেন? হযরতে বেলাল ঈমানী অগ্নি পরীক্ষায় সাকসেসফুল হইছে, এমনি দামি হয় নাই। হযরত আবু বকর যখন বেলালকে নিয়ে আসতে গেছেন টাকা দিয়ে, এই ঘটনা আপনারা জানেন না? বেলালকে ছাড়াইছিল কে? ওই যে উমাইয়া যে মারছিল, মারার পরে বেলালকে ছাড়াইয়া ছুটাই আনছিল টাকা দিয়ে কে? হযরত সিদ্দিক আকবর আবু বকর। আগের জামানায় নিয়ম ছিল, গোলাম যদি কালো হইতো সেই গোলামের দাম কম, আর গোলাম যদি সুন্দর হইতো তার দাম বেশি। আবার যদি সেই গোলাম যোগ্যতাবান হইতো দাম আরো বেশি, সেই গোলামের কাটাছিরা না থাকলে দাম আরো বেশি। কিন্তু বেলালের যোগ্যতাও নাই, চেহারাও নাই, সৌন্দর্যও নাই, আবার পিটাইয়া মাথার থেকে পা পর্যন্ত কাটাছিরা দাগ বানায় ফেলছে। শুধু দাগ বানাইছে তা না, বেলালের চেহারা দেখে নবীজি চিনতে পারে নাই, একবারে আপাতমস্তক রক্তে রঞ্জিত ভরা। এই বেলালকে ছাড়াই আনতে গেছে হযরত আবু বকর। তাহলে ওদের কাছে কোন গোলামের দাম বেশি? যে গোলামের শরীরে দাগ নাই, কিন্তু বেলালের পুরো শরীর কি ভরা? দাগে ভরা, দাগে ভরা। সেই গোলামের দাম কম না বেশি? আরে কাফেরদের কাছে কম না বেশি? কম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই উমাইয়া বেলালের দাম কত?
উমাইয়ার বিক্রির তো নিয়ত নাই, এই জন্য দাম 10 টাকা, সেই জায়গায় দাম চাইছে 10 লাখ টাকা, বিক্রির নিয়ত নেই। হযরত আবু বকর মানুষের কাছে কালেকশন করে করে সেই টাকা কালেকশন করে নিয়ে উমাইয়ার চেহারার মধ্যে নিক্ষেপ করে বলে, দিয়া দে আমার বেলালকে, নবী যেই বেলালের জন্য কাঁদতেছেন এই বেলালকে আমি নিয়ে যাব। সবাই বলে আবু বকর কি বোকা হয়ে গেছে নাকি? আগে আবু বকরকে একটু চালাক চতুর মনে করতাম, আগে আবু বকরকে একটু চালাক চতুর মনে করতাম, বুদ্ধিমান মনে করতাম মুসলমানের মাঝে আবু বকর চালাক। কিন্তু আবু বকর এত বোকা কেমনে হইল? এই কালো গোলাম, আবার অযোগ্য, আবার শিক্ষিত না, আবার আপনার দাগে ভরা পুরো শরীর, এই কালো গোলামকে কেউ এত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে যায়? আবু বকর মনে হয় বোকা হয়ে গেছে। আবু বকর বলে, ও মিয়া, ঈমানের বদৌলতে বেলাল আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে এত দামি হইছে, এত দামি হইছে, এত দামি হইছে, আমি তো মাত্র তোমাদেরকে কয়েকটা দিনার দিরহাম দিলাম। আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিতেন, পুরা দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দিতেন, পুরা দুনিয়ার রাজত্ব যদি আল্লাহ আমাকে দিয়ে দিতেন, আমি পুরা দুনিয়ার বিনিময়ে এই বেলালকে ক্রয় করে নিয়ে আমি বলতাম আমি অনেক সস্তায় বেলালকে পাওয়া গেছি। কি বুঝলেন? পুরা দুনিয়া বেলালের মূল্য, আর বেলালকে আমি নিতাম, আমি বলতাম বেলালকে আমি অনেক সস্তায় পেয়ে গেছি। কেন? এই কালো গোলাম, এই দাগ যুক্ত গোলাম, এই মায়ের যুক্ত গোলাম, এই গোলাম বেলাল এত দামি কেমনে হইল? এত দামি হইল ঈমানি অগ্নি পরীক্ষায় পাস হওয়ার বদৌলতে। এজন্য বলেন ইনশাআল্লাহ হযরত আমরাও আমাদের ঈমানি পরীক্ষায় পাস হব, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ কথা, ঈমানি অগ্নি পরীক্ষায় পাস হব কেমনে? পাস হব ইচ্ছা থাকলে হবে, না ইচ্ছা থাকলে হবে না। ঈমানকে চার্জ দিতে হবে। কি দিতে হবে? ঈমানকে কি দিতে হবে? সবাই বলেন। ঈমানটা হলো আপনাকে জান্নাতে নেওয়ার রিমোট। বলেন, ঈমান আপনাকে জান্নাতে নেওয়ার কি? কেমনে রিমোট? আপনার চুরি করতে মনে চাইতেছে, ঈমান আপনাকে বাধা দিবে। যদি ঈমান ভালো থাকে, চুরি করিস না, তুই একজন ঈমানদার মুসলমান, আপনার বাধা দিবে। এই যে আপনাকে যে কন্ট্রোল করলো, আপনার চুরি করা থেকে আপনাকে বাঁচাইলো, এটা ঈমানে বাঁচাইছে। আপনি জিনা করতে গেছেন, আপনার ঈমান এত মজবুত, ঈমান আপনাকে বলতেছে না, এই জিনা করলে দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ তো দেখবে, তুই যা, সরে যা। এই যে আপনি সরে গেলেন, এটা আপনার ঈমান আপনাকে সরাইছে। তাহলে আপনার দেহকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের দিকে নিতেছে যে রিমোট কন্ট্রোল, সেই রিমোট কন্ট্রোলের নাম কি? এবার বলেন, রিমোট কন্ট্রোল চার্জ ছাড়া চলে। সবাই বলে, রিমোট চার্জ ছাড়া চলে। রিমোটের চার্জ লাগে না? রিমোট, ঈমান নামক রিমোটের চার্জার হলো আল্লাহ যেখানে ঈমান আনছেন, পাশে আরেকটা জিনিস আনছেন, সেটা হলো চার্জার। আপনাকে এসি ওয়ালারা যখনই দিবে আপনার, অথবা মোবাইল ওয়ালারা আপনাকে যখন দোকানে দিবে, চার্জার দিবেন একটা। তো আল্লাহ যেখানে কোরআনুল কারীমের যে জায়গায় ঈমান আনছেন, পাশে চার্জার আছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশে আল্লাহ ওয়া আমিলুস সালিহাত বলছে, নেক আমল আছে। তার কারণ কি? কোনো না কোনো কারণ তো আছে। কারণ হলো ঈমান তোমাকে জান্নাতের দিকে নিবে, জান্নাতের দিকে নিয়ে নেওয়ার রিমোট হলো ঈমান, আর ওই রিমোটের চার্জার হলো তোমার নেক আমল। কারণ হুজুর দাড়ি নেই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আমিও বলি হ্যাঁ, তোমার ঈমান ঠিক আছে। ওই ঈমান চার্জ ছাড়া রিমোটের মতো, ওই ঈমান তোমাকে জিনা থেকে বাঁচাবে না। হুজুর আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর আমি সুদ খাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। এরকম বলে কি? এই ঈমান, আমি বলবো ঈমান ঠিক আছে, কিন্তু তোমার ঈমান চার্জ ছাড়া রিমোটের মতো। ওই রিমোট দিয়ে এসিও চলে না, টিভিও চলে না, ফ্যানও চলে। তোমার ওই ঈমান দিয়া তুমি জিনাও বন্ধ করতে পারো না, ঘুষও বন্ধ করতে পারো না, সুদও বন্ধ করতে পারো না। ওই ঈমান দিয়ে ঈমানে অগ্নি পরীক্ষা দিতে পারবা? তাহলে কোন ঈমান দিয়ে পারবো? যে ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আমল বাড়ায়, তার ঈমানের চার্জ কি হয়? ইনশাআল্লাহ আমাদের ঈমানের চার্জ হওয়ার সবচেয়ে বড় মাস সামনে আসতেছে, রমজান মাস। কি মাস? এই রমজানের একটা ফরজ কয়টা ফরজের সমান সওয়াব? 70টা। আর একটা নফল কয়টা নফলের সমান সওয়াব? এটা ভুল। একটা নফল 70টা নফলের সমান সওয়াব, এটা বললে আমরা ঠকি। একটা নফল একটা ফরজের সমান সওয়াব, এটা বললে আমরা জিতি। কারণ নফল এই ফরজ ফরজ, সূর্যই মোমবাতি, কোটি মোমবাতি একত্রিত করলেও সূর্যের সমান হবে, কোটি নফল একত্রিত করলেও একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানে আইসা আল্লাহ সিস্টেম পাল্টাই দিছে, অর্থাৎ একটা নফল করবি, ওই মোমবাতিটা রমজানে জ্বালাবি, তো সূর্য হয়ে যাবে। ঠিক
তুমি একটা নফল আদায় করবা, রমজানে ওটা একটা ফরজ হয়ে যাবে। তার মানে তুমি একবার সুবহানাল্লাহ বলবা, একটা ফরজের সমান সওয়াব, দুইবার সুবহানাল্লাহ বলবা, দুইটা ফরজের সমান সওয়াব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে সারা জিন্দেগিতে কয়বারই বা নামাজের সুযোগ পাই, কয়বার ফরজ আদায়ের সুযোগ পাই, কিন্তু আমি রমজানে তাসবিহ নিয়ে যদি সব সময় থাকি, ছোট্ট তাসবিহ অথবা একটা দানাওয়ালা তাসবিহ যদি সব সময় হাতে রাখি, আমি ওটা দিয়ে প্রতিদিন 1000 বার আল্লাহর জিকির করলে 1000টা ফরজ নামাজ। 70টা বেশি সওয়াব না একটা ফরজের সওয়াব বেশি? 70 নফলের সওয়াব বেশি না একটা ফরজের সমান সওয়াব বেশি? একটা ফরজের সমান সওয়াবটা বেশি। এজন্য আমরা যদি বেশি বেশি ফরজের সওয়াব পেতে চাই, আমরা রমজানটাকে কাজে লাগাবো বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এর মাধ্যমে সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আর এই দুই কাজের